শুভেচ্ছা অভিনন্দন সবাইকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা যশোর বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল সেই কোশ্চেনটাকে সলভ করব। তো চলো মূল আলোচনা চলে যাই। দেখো প্রথমে একটা স্টেম দেওয়া আছে, এখানে বলেছে যে সিনথি HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং এক পেজ থেকে অন্য পেজে যখন যেতে হয় তখন আমাদের লিঙ্কের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখানে প্রশ্ন এটাই জানতে চেয়েছে উদ্দীপককে কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করা হয়। এটাকে বলা হয় লিঙ্ক ট্যাগ। আর লিঙ্ক ট্যাগের সংক্ষিপ্তভাবে বলা যায়, মানে লিঙ্ক ট্যাগের যে ওয়ার্ড সেটা হচ্ছে অ্যানসর। ওই অ্যানসরের থেকে কিওয়ার্ড হিসাবে এখানে একে ইউজ করা হয়। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে বলেছে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি। এই যে আমরা লিঙ্ক দেওয়ার পরে লিঙ্কে ক্লিক করলে যে নতুন একটা ওয়েব পেজ খোলে বা নতুন একটা ট্যাব খোলে, সেটার জন্য যে অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় সেটার নাম হচ্ছে টার্গেট, আর তার ভ্যালু থাকে ব্ল্যাঙ্ক, তার মানে উত্তর হবে খ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে টেবিল এর এলিমেন্ট, মানে রাখবা টেবিলের এলিমেন্টের ট্যাগগুলো হতে পারে যেমন টিআর, এটা হতে পারে কারণ টিআর মানে হচ্ছে টেবিল রো, টিডি এটা হতে পারে টিডি মানে হচ্ছে টেবিলের ডেটা, আর টি বডি মানে টেবিলের বডি। প্রত্যেকটা টেবিলের একটা বডি বা প্রত্যেকটা ট্যাগেরই বডি থাকে। তার মানে উত্তর 1, 2, 3। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি ভলাটাইল। মনে রাখবা ভলাটাইল মানে যে ভুলে যায়, মানে কম্পিউটারের ইলেকট্রিক সিস্টেম যখন বন্ধ হয়ে যায় তখন সে সব কিছুই মানে রিসেট চলে যায়, মানে ভুলে যায়, সেটা হচ্ছে র্যাম। ঠিক আছে, র্যাম হচ্ছে কি একটা ভলাটাইল মেমোরি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে নিচের কোনগুলো সঠিক কিওয়ার্ড। দেখো স্ক্যান অ্যাপ একটা ফাংশন, এটা হবে না। ডাবল আর ফ্লোট, ডাবল হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ যেটার মাধ্যমে আমরা বড় লং ফাংশন নিয়ে কাজ করতে পারি, আর ফ্লোট হচ্ছে ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পারি। তবে এই ফ্লোটে পয়েন্টের পরে ম্যাক্সিমাম আমরা 6টা ডিজিট নিতে পারি, আর ডাবলে একাধিক নিতে পারি 15 বা তার উপরে। তার মানে এখানে দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে ডাবল আর একটা হচ্ছে ফ্লোট, তার মানে 2 আর 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন বলে হচ্ছে উদ্দীপকের একটি উদ্দীপক দেওয়া আছে, সেটার মধ্যে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করব। দেখো প্রথমে বলেছে কে এর মান 7, তার মানে 7 থেকে শুরু হয়েছে, এটা একটা ফর লুপ তোমরা জানো। আর এখানে ইন্ট কে দ্বারা বুঝিয়েছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে যেটার নাম কে। এখন কে এর মান 7 থেকে শুরু হয়েছে, এটা চলবে হচ্ছে আনটিল 49। তবে এখানে ইকুয়াল যেহেতু নাই, তার মানে 48 পর্যন্ত চলে, 49ই যখন হবে তখন কিন্তু ফাংশনটা ব্লক, মানে ফাংশনটা আর কাজ করবে না। আর কে এর মান প্রত্যেকটি স্টেপে 7 করে বাড়বে। তো দেখো প্রথমে শুরু হয়েছে 7, তার মানে 7-এর জন্য একবার এটা প্রিন্ট করবে, এই যে প্রিন্ট এফ এক্সাম লেখাটাকে, এটা মানে হচ্ছে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন। তাও 7-এর জন্য একবার, 14, 7 দুগুণে কত 14, 14-এর জন্য একবার, কতবার হলো 2বার। তারপর হচ্ছে 3 7 21, 21-এর জন্য একবার 3বার, তারপর হচ্ছে 4 7 28, এটার জন্য 4বার, 5 7 35, 35-এর জন্য হচ্ছে তোমার 1 2 3 4 5বার, তারপর হচ্ছে 42, 42-এর জন্য 6বার, তারপর হচ্ছে 7 7 49, তো এটা আর ক্লিক করবে না, তার মানে 1 2 3 6বার এক্সাম লেখাটা 6বার প্রিন্ট হবে। ঠিক আছে, পরবর্তীতে দেখি বলছে প্রিন্ট এফ এক্সাম ব্যাকস্ল্যাশ স্টেটমেন্টের পূর্বে। এই যে কথাটা একটু ভালো করে মনে রাখবা, এই যে এক্সাম এই স্টেটমেন্টের পূর্বে মানে আগে, এক্সাম লেখাটা মানে প্রিন্ট হওয়ার আগে যদি আমাদের ইফ কে সমান সমান 35, তাহলে ব্রেক করবে। মনে রাখবা ব্রেক মানে ফাংশন আর কাজ করবে না। তাহলে প্রথমে আমরা দেখেছি 7-এর জন্য একবার, 14-এর জন্য একবার, 21, তারপর হচ্ছে 28, এই 4বার প্রিন্ট হবে। কিন্তু যখন এটা 35 পাবে তখনই কিন্তু এখানে প্রোগ্রামটা ব্লক হয়ে যাবে। তার মানে এটা যদি আমরা ব্যবহার করি, মানে কে সমান সমান 35 ব্রেক করি, তাহলে এটা 4বার প্রিন্ট হবে। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির। মনে করবা যে কোনো টেকনোলজিক্যাল জিনিসের যদি স্থায়িত্ব, যেটাকে বলি ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে হয়, তাহলে আমাদের ন্যানো টেকনোলজির অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটি। মনে রাখবা এআই 3টা স্তরে কাজ করে, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল বা কৃত্রিম। এখানে এআই হবে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা হচ্ছে ইনপুট লেয়ার, আর একটাকে বলা হয় লুকায়িত, এটাকে আরেকটা নাম হচ্ছে হিডেন লেয়ার, আর একটা হচ্ছে আউটপুট লেয়ার। ওকে, তার মানে লুকায়িত স্তর হিসাবে কাজ করে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা লুকায়িত স্তরের মধ্যে এখানে প্রসেসিংয়ের কাজগুলো করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে নিম্নের কোন নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি। মানে আমরা জানি যে যদি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোনো ট্রিটমেন্ট নেই, সেটাকে বলা হয় ন্যানো ক্রায়োসার্জারি, রাইট।
তো ক্রায়োসার্জারি অ্যাপ্লিকেশন করলে পার্শ্ব প্রতিক্রিয়াক্রম, এটা ট্রু। রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না, এটাও ট্রু। চিকিৎসা পরবর্তী রোগীকে অনেক দিন হাসপাতালে থাকতে হয় না, কারণ এটা তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়া যায়। তার মানে উত্তর হবে 1 and 2। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে উদ্দীপক পড়ো। আচ্ছা, কৃষি বিভাগ শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের বিশেষ প্রযুক্তিতে উড়িয়েছিল শস্য জীব সরবরাহ করেছেন যা থেকে অধিক ফলন। মনে রাখবা, কৃষিবিদ যখন কোনো ফলন অধিক পরিমাণ করা যায় তখন সেটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন বলেছে জেনেটিক এগুলার ফলে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে আমাদের কি কি হয়, এখানে বলেছে এটার বৈশিষ্ট্যগুলো কী কী, তাই তো? বিশেষ প্রযুক্তির ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য বহন করে, রাইট। তো এখানে প্রথমে বলেছে জীব বৈচিত্র্যের পরিবর্তন সাধিত হয়। দেখো, জীব বৈচিত্র্য যেটা থাকে কিছুটা, মানে নতুন জীব তৈরি হয় না, কিন্তু কিছুটা বৈচিত্র্য হয়, ঠিক আছে। জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হয়। তো অনেক সময় এটার কারণে জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে, অনৈতিক জিনের স্থানান্তরও হতে পারে। তার মানে উত্তর হবে 1, 2 and 3। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে স্ট্রিমিং ভিডিও এর প্রয়োজনীয় ব্যান্ডউইথ। মনে রাখবা, স্ট্রিমিং ভিডিও মানে আমরা যদি লাইভ টেলিকাস্ট করতে চাই তাহলে আমাদের প্রয়োজনীয় ব্যান্ডউইথ হচ্ছে MBPS পার সেকেন্ড, সেটার নাম হচ্ছে 1.5 মেগাবিট পার সেকেন্ড। আর যদি আমরা এইচডি মানের কোনো ভিডিও দেখতে চাই তাহলে 4 MBPS হয়, আর ফুল এইচডি দেখতে চাইলে তাহলে হবে 8 MBPS। ওকে, এটা নোট করতে পারো। এবার পরবর্তী প্রশ্ন বলেছে ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস, এটা হচ্ছে থার্ড জেনারেশন মোবাইলের একটি বৈশিষ্ট্য। মোবাইলের 5টা জেনারেশন রয়েছে, এখানে থার্ড জেনারেশন হচ্ছে FMA, এটাকে বলা হয় ফ্রিডম অফ মাল্টিপল অ্যাক্সেস। তারপর দেখো 14 নম্বর প্রশ্নে বলেছে 2.45 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির প্রযুক্তি। দেখো 2.45 গিগাহার্জের ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্লুটুথ, মনে রাখবা। আর ওয়াইফাই এগুলো বেসিক্যালি 5 তোমার গিগাহার্জ পর্যন্ত কাজ করে। আর ওয়াইম্যাক্স সেটা কাজ করে 5 থেকে 5.8 পর্যন্ত, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এবার দেখো এখানে একটা স্টেম দেওয়া আছে, বলেছে এক্স কলেজটি 4 তলা ভবন বিশিষ্ট। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলা অবস্থিত তাদের সকল কম্পিউটার একটি নির্দিষ্ট, দেখো একটা কম্পিউটার আনতে বলেছে। আর যেহেতু একটা ভবনের কথা বলেছে এটা বুঝে গিয়েছে, এটা একটা ল্যান, রাইট। এবার বলছে এক্স কলেজের নেটওয়ার্কে যে কেবল মাধ্যম হিসাবে গড়ে উঠতে পারে। তো যেহেতু নেটওয়ার্কিং নিয়ে কাজ করবে তার মানে টুইস্টেড পেয়ার কেবল এইটা অবশ্যই লাগবে, এটা সবচেয়ে বেশি ইউজ করা হবে স্বল্প দূরত্বের জন্য। কোএক্সিয়াল কেবল এটা বেসিক্যালি ডিস্ট্রিবিউর জন্য ব্যবহার করা হয়, এটাকে আমরা নিব না। অপটিক্যাল ফাইবার কেবল আমরা ইচ্ছা করলে নিতে পারি। তার মানে আমাদের উত্তর হবে 1 and 3, ঠিক আছে। এখন বলেছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যে নেটওয়ার্ক তৈরি হবে, একটু আগে আমি বলেছি যেহেতু একটা ভবনের তারা অনেকগুলো তোমার ফ্লোরের একসাথে কানেক্ট করতে চায় তাহলে সেটাকে আমরা বলতে পারি ল্যান নেটওয়ার্ক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে ব্লক বাই ব্লক, মনে রাখবা ডাটা ট্রান্সমিশনের মেথডের মধ্যে এসিনক্রোনাস হচ্ছে ডাটা ক্যারেক্টার বাই যায়, আর সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে ডাটা ব্লক আকারে যায়, ঠিক আছে। এখানে বলেছে মেথডের ব্যবহৃত হয় কোনটি। তো আমরা কিবোর্ডে একটা ক্যারেক্টার দিই, তার মানে এটা কিবোর্ডটা আমরা বলতে পারি এটা একটা এসিনক্রোনাস। কিন্তু পেন ড্রাইভ থেকে যখন আমরা কোনো ফাইল নেই, ঠিক আছে, একটা শিডিউলিংয়ের মাধ্যমে তখন যেটা সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড আকারে যায়। আর এটাই হচ্ছে অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে ইউনিকোডের সর্বোচ্চ কতটি বিট। মনে রাখবা ইউনিকোড হচ্ছে 2^16, তোমরা জানো 2^16। তো 2 যদি 16 হয় তাহলে এটা হয় 65,536। তোমরা ক্যালকুলেটার এটা বসালে দেখবা এটা অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। 16 বিটের কোড বেসিক্যালি ইউনিকোডে হয়, আর ইউনিকোডকে সার্বজনীন কোড বলা হয়। ইউনিকোড দিয়ে যে কোনো ভাষাকেই ইনক্লুড করা হয়েছে। এবার দেখো এখানে একটা সিগন্যাল আছে, তো এই সিগন্যালটার মধ্যে তুমি একটু কনফিউজড হতে পারো, কি জানো? তো এই যে সিগন্যালটা মনে রাখি, এটা তো আমরা জানি এটা হচ্ছে 1, আর এগুলো হচ্ছে 0, আর এগুলো হচ্ছে 1, আর এগুলো হচ্ছে 0। তো লাস্টে 0 কোথায় আছে তুমি সেটাকে খোঁজো। দেখো একটা ঘরও লাস্টে 0 নাই, তার মানে এই ঘরটায় শুধু লাস্টে 0 আছে, তার মানে অ্যান্সার এটা হবে। এটা হচ্ছে একটা টেকনিক। এছাড়া তুমি যদি আবার লজিস্টিকভাবে চিন্তা করো, দেখো এখানে তুমি চিন্তা করো 2টা ঘর আছে, তার মানে 1 1, তার মানে এটার সাথে 1 1 মিলে, তারপরে এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0, রাইট। তারপর দেখো এখানে আবার 1 1, তার মানে এখানে একটা 1, এখানে একটা 1, কিন্তু এখানে কিন্তু 0 নাই, ঠিক আছে। এই কারণে আমরা বলতে পারি যে তাহলে কিভাবে এটাকে বুঝলাম, তারপরে এই পুরো জিনিসটাকে সে একটা বাইনারি 1 ধরেছে, আর এখানে 0 0 0, তারপরে 1 1 0, তাহলে 1 0 0 0 1 1। আচ্ছা, তার মানে এখানে আমরা একটু যদি মিলাই দেখো 1, এই যে দেখো 3টা 0,
1 একটা 2টা 3টা 0, তারপরে 1 1, তারপরে যে 1 1 আর লাস্টের এই ঘরটাকে নিচে যেহেতু এটাকে 0 ধরেছে, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। তুমি একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অনেক সময় তুমি চিন্তা করো যে এটা তো লম্বা ঘর, এখানে তো এখানে একটা 1, এখানে একটা 1, 2টা 1 হওয়ার কথা, কিন্তু তুমি দেখো এটাকে যদি ধরি এখানে কিন্তু লাস্টে 2টা 0 হওয়ার কথা, কিন্তু কোনোটা নিচে 0ই নেই। কি খেয়াল করেছো? তার মানে এই পুরো লম্বা এটাকে প্রথমের জন্য এটাকে 1 ধরেছে, আর পুরো লম্বা যে এটাকে লাস্টের জন্য 0 ধরেছে। ঠিক আছে স্যার? ওকে, দেখো পরবর্তী প্রশ্ন বলেছে এটা একটা হেক্সাডেসিমেলের সিকোয়েন্স। দেখো 5, 5 থেকে 8, 8 থেকে বি 3 করে বাড়তেছে, তাহলে বি এর পরে কি সি ডি ই, তার মানে উত্তর হবে 3 ই, সি নাম্বার উত্তর হবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে নিচের কোন বর্তনী গণনার কাজে একেবারে ইজি, এটা হচ্ছে কাউন্টার। মনে রাখবা রেজিস্টার হচ্ছে এক ধরনের মেমোরি যেটা ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি হয়। হ্যাঁ, ওকে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে এখানে একটা সার্কিট দেওয়া আছে। হ্যাঁ, দেখো এই সার্কিটের মধ্যে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, আমি সার্কিটের আউটপুটটা এখানেই লিখি। তো এ আর বি এটা হচ্ছে নর গেট, রাইট? তাহলে নর গেট যদি হয় তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হোল বার, রাইট? যেহেতু নর গেট হোল বার। আচ্ছা, রাইট। তারপরে দেখো এখানে এটা আবার এন্ড, এন্ড মানে কি গুণ, তাহলে এ বি গুণ, আর এটা যেহেতু অর গেট এখানে একটা প্লাস দিয়ে দিই, প্লাস দিয়ে এন্ড হচ্ছে তোমার এ বি, রাইট? তো এ বি। এবার দেখো এটাকে যদি আমি ভাঙ্গি, দেখো যদি আমি এ এক্সর বি মানে এ প্লাস বি হোল বার যেটাকে ভাঙলে কি হয়, এটা এ বার, আর এ পাশে কি হয়ে যায়, যেহেতু ডি মর্গান তোমরা জানো, এ বার আর এখানে হচ্ছে তোমার বি বার, রাইট? বি বার আর এখানে প্লাস কি থাকলো এ বি, তাহলে এ বার বি বার প্লাস এ বি, এটা দেখো অনেকটা এক্স নরের মতো দেখতে, রাইট? তাহলে এটা কি হবে এক্স অর বার, তার মানে এক্স নর, উত্তর হবে খ নাম্বার। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে যে উদ্দীপকে ওয়াই এর মান 1 পেতে কে এর স্থলে কোন গেট স্থাপন করতে হবে। তো ওয়াই এর মান যদি 1 পেতে হয় তাহলে কে এর স্থলে তুমি কোন গেটটা বসাইবা। এখানে দেখো প্রথমে দেওয়া আছে নর, তারপরে দেওয়া আছে ন্যান, তারপরে এক্সর এক্স নর। তুমি এখানে ন্যান বসিয়ে দেখবা, তাহলে কে এর মান তুমি এখানে 1 পাবা, আর বাকিগুলো অপশন টেস্ট করবা, দেখবা একটা তো 1 আসবে না। দেখো 24 নাম্বার কোশ্চেনে বলেছে ক্রমযুক্ত, ক্রম মানে লিস্ট, মনে রাখবা, মানে লিস্ট ট্যাগ যেটাকে বলি, তালিকা প্রকাশের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় তোমরা জানো, OL মানে অর্ডার লিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ক্রমযুক্ত নাম্বারের জন্য। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে দেখো একটা পিকচারের নামটা হচ্ছে flag.jpg, এটা একটা পিকচারের ফাইলের ছবির নাম, রাইট? এবার দেখো পরবর্তী বলেছে ছবিটা দৈর্ঘ্য এত, প্রস্থ এত। মনে রাখবা প্রস্থ মানে হচ্ছে উইথ, প্রস্থ মানে কি উইথ, আর দৈর্ঘ্য মানে হচ্ছে হাইট। তো এর জন্য আমরা যদি সঠিক ট্যাগ বের করতে চাই, তো তোমরা জানো ইমেজের ট্যাগের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমেজ ট্যাগ লেখা হয় IMG দিয়ে, আর এটার SRC, এটার অ্যাট্রিবিউট হচ্ছে SRC। এবার দেখো এই ছবিটা সবসময় মনে রাখবা, এই SRCর পরে ফাইল বা ছবির নাম দিতে হয়, দেন উইথ দিতে হয়, দেন হাইট দিতে হয়, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যায়। তো এখানে উইথ কত আছে তোমার, এখানে উইথ হবে 150, ঠিক আছে, আর হাইট হবে কত 120, তারপরে হচ্ছে আমাদের এখানে ক্লোজিং হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটু কারেকশন আছে, যাই হোক তোমাদের আবার বলে রাখি, ছবির নাম তারপর উইথ দিতে হবে, উইথের ভ্যালু যেটা, উইথের ভ্যালু কত 120, হ্যাঁ না উইথের ভ্যালু তো 120 না 150, তো এখানে 150 লিখবো, আর এখানে এটার হাইটের ভ্যালু দিয়ে দেবো, তাহলে অ্যান্সার হবে গ। ঠিক আছে, তো আজকে আমাদের ভিডিওটি এতটুকু ছিল, তারপরে যদি তার কারোর কোনো প্রশ্ন থাকে তো প্লিজ কমেন্টে জানাও।